যারা ওষুধ নিচ্ছে তারা যদি দু একটা ওষুধ না পায় আপনারা যদি বলে দিচ্ছেন দেবো না, এসএসকেএমে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে মুখ্যমন্ত্রীর অতর্কিতে হানার পরেও বদলালো না ছবি। চূড়ান্ত হয়রানির অভিযোগ রোগীর আত্মীয়দের। সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে বহু ওষুধই দেওয়া হচ্ছে না। এমনকি নির্দেশ দেওয়া সত্ত্বেও হাসপাতালের চিকিৎসকরা ওষুধের জেনেরিক নামের বদলে ব্র্যান্ড নাম লিখছেন। এই অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় এসএসকেএমে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুক্রবার সকালেও ছবিটা সেই একই। রোগীর আত্মীয়দের অভিযোগ, ন্যায্য মূল্যের ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে না বেশিরভাগ ওষুধ। এখানে 67% ছাড় দেয়, তার জন্য এসছে। 3 সপ্তাহ ধরে খুঁজছি, আজকেও সকালে গিয়েছে, একদম মর্নিংয়ে দোকান খোলার পরে বলছে এগুলো ওষুধ নাই, সন্ধ্যে আসবে। হ্যাঁ, এরপর আরেকবার এসেছিলাম এই কেস। বাইরে থেকে যদি সমস্ত ওষুধ যদি নিতে হয় দামি ইঞ্জেকশনগুলো, যে ইঞ্জেকশনগুলো 375 টাকা করে দাম, সেগুলো এখানে কোনো কিছু পাচ্ছি না। শুধু তাই নয়, ওষুধের জেনেরিক নামও চিকিৎসকরা লিখছেন না বলেও অভিযোগ। কে জেনেটিক আর কে কোম্পানির নাম এটা আমাদের তো আইডিয়ার মধ্যে নেই। যেখানে যে ওষুধটা সার্ভিস দেন তিনি বলছেন যে ওষুধটা আপনি পাবেন না, কারণ হচ্ছে আপনার জেনেটিক এর মধ্যে লেখা নেই, আপনি ডাক্তারবাবুর কাছ থেকে লিখিয়ে নিয়ে আসুন। হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, কিছু লোক তো ওষুধ পাচ্ছেন, তবে অন্যান্য অভিযোগ খতিয়ে দেখতে আগামী দিনে আরও কড়া হওয়ার কথাও জানিয়েছেন এসএসকেএমের অধিকর্তা। এই যে ট্রেড নেমে প্রেসক্রিপশন করা, সেটা তো রাতারাতি চেঞ্জ হবে না। তো ন্যাচারালি আমার মনে হয় এটা ইন ফেজেস হয়ে যাবে। আমরা কিন্তু এবার প্রেসক্রিপশন অডিটের দিকে ঝুঁকছি। যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে না, যেসবগুলো আমরা লিস্টে ওদের সঙ্গে বসছি এবং সেই লিস্ট আমরা দিতে বলেছি, নন অ্যাভেলেবিলিটির কারণ দেখাতে বলেছি, যেগুলো পাওয়া যাচ্ছে না সেটা আশা করি শীঘ্রই সলভ করতে পারব। সস্তায় যাতে ওষুধ পাওয়া যায় সেই লক্ষ্যেই ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু করে রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রীর ধমক বা পরিদর্শনের পরও ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলির এই হাল কেন, প্রশ্ন উঠছে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।